প্রতিবেশী আমাদের ভারত। আমরা এখানে কোনো প্রভু চাই না, আমরা অনেক ভালো প্রতিবেশী চাই। আমরা বঙ্গোপসাগরের মধ্যে হতে দুনিয়ার সব জায়গায় চলে যেতে চাই। আমি সারাক্ষণ শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা পালিয়ে যাচ্ছি। সেই ভাঙা রাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে। আর ভারত দুনিয়াব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না, যাকে সে থ্রেট মনে করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শুধু আমাদের লাগবে না, আমাদেরকেও ভারতকে লাগবে ভারতের স্থিতিশীলতা রক্ষার জন্য। আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি ইউএসএ থাকেন, কানাডা থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সাহিত্যিক হন, কবি হন, আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ফিরে বাংলাদেশের পক্ষে যেতে হবে। আপনার মননে, মগজে, ভাবনায়, চিন্তায়, সমস্তত্বে, রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধ্বনি হবে সেটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত। আমরা সেই দেশটা আমরা ঘুরে ফিরে সবাই দেখেন, আজকে আমরা দিল্লির বিরুদ্ধে যে কথা বলি তাও তো আমরা দিল্লির ন্যারেটিভেই বলি। কেন দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে আবার ইসলামাবাদের পক্ষ হয়ে কথা বলতে হচ্ছে? কেন? ঢাকা কোনো জমিন না আমাদেরকে? দিল্লি, হ্যাঁ, পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা আমাদের দারুণ প্রতিবেশী। যেমন প্রতিবেশী আমাদের ভারত। আমরা এখানে কোনো প্রভু চাই না, আমরা অনেক ভালো প্রতিবেশী চাই। আমরা বঙ্গোপসাগরের মধ্যে হতে দুনিয়ার সব জায়গায় চলে যেতে চাই। আমাদেরকে পাকিস্তানকে লাগবে, চায়নাকে লাগবে, এমনকি ভারত যদি প্রভুত্ব বন্ধ করে তারা ভালো প্রতিবেশী হয়, আমাদের ভারতকেও তো লাগবে। শুধু আমাদের লাগবে না, আমাদেরকেও ভারতকে লাগবে ভারতের স্থিতিশীলতা রক্ষার জন্য। সেটা যদি হয় তাহলে কেন আমাদের দেশে আজকে একজনে গিয়ে একটা ভারতের পতাকা লাগাই দিচ্ছে? আবারও বলি, ভারতের পতাকা কিংবা পাকিস্তানের পতাকা পায়ের নিচে লাগাই দিয়ে হাইটে যাওয়ার মধ্যে আমরা বড় কোনো গৌরব মনে করি না। আমি সারাক্ষণ শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা পালিয়ে যাচ্ছি। সেই ভাঙা রাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে। আর ভারত দুনিয়াব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না, যাকে সে থ্রেট মনে করে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।